আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন সবাই। তো সবাইকে ওয়েলকাম আমাদের এআই কনটেন্ট ক্রিয়েশন কোর্সের ফার্স্ট ক্লাসে। আজকে আমরা মেইনলি এই কোর্সটার বেসিকটা নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। তো এখানে ফার্স্টেই দেওয়া আছে আজকের টপিকগুলা। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে যে এআই কনটেন্ট ক্রিয়েশন কী, প্রম্পট ইঞ্জিনিয়ারিং টুলস পরিচিতি। তো এখানে ফার্স্টেই আছে যে এআই কনটেন্ট ক্রিয়েশন কী। এআই কনটেন্ট ক্রিয়েশন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বিভিন্ন এআই টুলস ব্যবহার করে টেক্সট, ইমেজ, ভিডিও বা যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করার প্রক্রিয়া। আবার হচ্ছে যে অনেকে মনে করে যে এটা আমাদের মানুষের ক্রিয়েটিভিটিকে রিপ্লেস করে, সেটা না। এআই আমাদের ক্রিয়েটিভিটিটাকে আমাদের হিউম্যানদেরকে বিভিন্ন কাজে সাহায্য করে। এখানে এআই কন্টেন্ট ক্রিয়েশনের বেসিকটা দেওয়া প্রসেস দেওয়া আছে, সেটা হচ্ছে যে আইডিয়া। বিভিন্ন আইডিয়া থেকে প্রম্পট জেনারেট হয়, প্রম্পট থেকে এআই জেনারেট করে বিভিন্ন কন্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে যে এডিট ও পাবলিশ, মানে আমরা এআই জেনারেট করে কন্টেন্ট এডিট করে পাবলিশ করতে পারি বা এডিট ছাড়াও করা যায়, সেটা আপনার ইচ্ছা পুরোপুরি। এখানে ৩ ধরনের এআই কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট দেওয়া আছে, যেমন টেক্সট, ভিজুয়াল বা অডিও, ভিডিও। এআই এর মাধ্যমে আমরা বিভিন্ন টেক্সট জেনারেট করতে পারি, যেমন ব্লগ, আর্টিকেল, ক্যাপশন জেনারেট করতে পারি। বা ভিজুয়াল যেমন ইমেজ ডিজাইন করতে পারি। আর ভিডিও বা অডিও, এআই এর মাধ্যমে বিভিন্ন ভিডিও জেনারেট করতে পারি বা বিভিন্ন অডিও জেনারেট করতে পারি। ভয়েস ওভার দেয় না অনেকে, সেটাকে মেনলি বলে। আর আরেকটা হচ্ছে যে এআই এর মাধ্যমে কিন্তু গানও জেনারেট করা যায়, গানও বানানো যায় পুরোপুরি। তো এখন আমরা সবচেয়ে বেশি মোস্ট কমন কোশ্চেনটা নিয়ে কথা বলবো, যে কেন আমরা এআই কন্টেন্ট ক্রিয়েশন শিখবো। তো এটা বেশ কয়েকটা কারণ আছে, সেগুলোর মধ্যে 4টা ইম্পর্টেন্ট কারণ দেওয়া দিয়েছি আমি এদিকে আপনাদের বোঝার জন্য। তো ফার্স্টে হচ্ছে যে দ্রুত কন্টেন্ট তৈরি। এআই এর মাধ্যমে আমরা কিন্তু সবচেয়ে বেশি দ্রুততে কন্টেন্ট তৈরি করতে পারি। যেমন যে কোনোটা আমরা হাতে তৈরি করব, ও মানে 10 মিনিট লাগবে আমাদের, সেটা আমরা 1 মিনিটে করতে পারি এআই এর মাধ্যমে। আবার সময় সাশ্রয়, তো তাড়াতাড়ি করার মাধ্যমে আমাদের তো সময়ও কম লাগছে, সেটাই। আসলে যে কনসিস্টেন্ট আউটপুট, এআই কিন্তু অনেক কনসিস্টেন্টলি আউটপুট দিতে পারে। হচ্ছে ইনকাম সোর্স, এআই এর মাধ্যমে জেনারেট করা কন্টেন্ট দিয়ে কিন্তু আমরা মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারি ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায়। তো এটা মিলে আবার দেওয়া আছে যে কন্টেন্ট ক্রিয়েটর, মার্কেটার ও ফ্রিল্যান্সারদের জন্য এআই একটা অপরিহার্য স্কিল। যারা আগে শিখবেন তারা এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবেন, সেটাই। আর এখন যেটা নিয়ে কথা বলবো সবচেয়ে বেশি না, তো এখন আমরা কথা বলবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো একে সঠিক ও কার্যকর নির্দেশনা দেওয়ার দক্ষতা, যাতে সেটি সবচেয়ে বেশি ভালো ও প্রাসঙ্গিক আউটপুট দেয়। যেমন এক্সাম্পল হলো, এই যে আমরা যদি এআইকে বলি যে একটি পোস্ট লিখে দাও, শেষে সে কিন্তু তার মতো করে লিখে দিবে, যেটা আমাদের মনের মতো করা হবে না। বরং আমরা যদি এআইকে বিভিন্ন ডেসক্রিপশনে বলি যে কীভাবে আমরা কেমন চাচ্ছি, কতটুকু চাচ্ছি, তো তখন কিন্তু সে আমাদের মনের মতো করে লিখে দিবে। সেটাই হচ্ছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা প্রম্পটের মেনলি স্পেশালিটি এইটাই। আবার এখানে দেওয়া আছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং 4টি মূলনীতি বা কি মেনটেন করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হবে। ফার্স্ট হচ্ছে যে ক্লারিটি, একে ভালোভাবে বোঝাতে হবে যে আমরা কি চাচ্ছি, কেমনটা চাচ্ছি। হচ্ছে কনটেক্সট, আমরা কেন চাচ্ছি, উদ্দেশ্যটা কি আমাদের কন্টেন্ট তৈরি করা, সেটাও দিতে হবে এআইকে। সীমাবদ্ধতা, আমরা কেমন চাচ্ছি, কেমন টোনে চাচ্ছি কন্টেন্টটা, কেমন ফরম্যাটে চাচ্ছি, সেটা আমাদেরকে বলে দিতে হবে। আরেকটা হচ্ছে যে ইটারেশন বা পুনরাবৃত্তি, আমরা মানে যদি এআইকে ভালো ফল পাওয়ার জন্য এইটা করতেই হবে মেনলি। তো এই যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে মনের মতো করে আউটপুট দিচ্ছে, ততক্ষণ আমরা প্রম্পট চেঞ্জ করতেই থাকবো, সেটাকে মেনলি পুনরাবৃত্তি বলি আমরা। ঠিক আসি আমরা, এটা মেনলি হচ্ছে যে বিভিন্ন এআই টুলসের ব্যবহার বর্তমান সময় যেগুলো বেশি বেশি ফেমাস, সেগুলো আমি এখানে লিখেছি, যেমন চ্যাট জিপিটি, ক্লড, জেমিনি, 11 ল্যাবস, ন্যানো ব্যানানা, গ্রক। চ্যাট জিপিটি মেনলি কন্টেন্ট তৈরি করতে পারে বা কোডিং, চ্যাট জিপিটি দিয়ে মেনলি সব ধরনের কাজই করা যায় বা মোটামুটি ভালো আউটপুট দেয়, মানে এভারেজ। আর ক্লড দিয়ে আমরা ডকুমেন্ট লিখতে পারি বা বিভিন্ন আর্টিকেল লিখতে পারি। জেমিনি দিয়েও আর্টিকেল লেখা, ছবি জেনারেট করা, ভিডিও জেনারেট করার জন্য ব্যবহার করতে পারি। 11 ল্যাবসের মাধ্যমে ভয়েস জেনারেট করা যায়।
এরপর ভয়েস ওভার দেওয়াও যায়। ন্যানো বানানা এটার মাধ্যমে আমরা ছবি জেনারেট করতে পারি। ছবি জেনারেটের জন্য সবচেয়ে বেশি বেস্ট এআই হচ্ছে যে ন্যানো বানানা, যেটা জেমিনির ভিতরেই থাকে আর কি, সেটাই। আর হচ্ছে যে গ্রক, গ্রক দিয়ে আমরা বিভিন্ন কোডিং করতে পারি, ওয়েবসাইট বানাতে পারি বা কন্টেন্ট লিখতে পারি। সব ধরনের কাজই মেনলি গ্রক দিয়ে করা যায়। তো এই তো এখন আমার কাছে লাস্ট পর্যায়ে চলে আসছি। তো এখানে আমাদের আজকের ক্লাসে যা যা শিখলাম সেগুলো দেওয়া আছে, যে কন্টেন্ট ক্রিয়েশনের মূল ধারণা বা প্রক্রিয়া, সেটা আমরা মেনলি জাস্ট বেসিকটা জেনেছি আজকে, বাকিটা আমরা ডিটেলস আমরা জানবো পরবর্তী ক্লাসে। তো যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং 4টি মূল নীতি, ক্লারিটি, কনটেক্সট, কনস্ট্রেন্টস, ইন্টারেকশন, সেইগুলোর বেসিক আমরা জেনেছি আজকে। সেগুলো আমরা পরবর্তীতে আরও ডিটেলস ভালোভাবে জানবো পরবর্তী ক্লাসে। আরেকটা হচ্ছে যে বিভিন্ন এআই টুলসের ব্যবহার, ChatGPT, ক্লড ও জেমিনি, কখন আমরা এগুলো আমরা কী কাজে ব্যবহার করতে পারি, কখন ব্যবহার করতে পারি, সেগুলো আমরা আজকে জেনেছি। আর এখানে হচ্ছে যে টেক্সট কন্টেন্ট মাস্টারি, বা আমরা কীভাবে টেক্সট দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারি, সেটাই আমরা মেনলি সেকেন্ড ক্লাসে শিখবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।